চিকেন উইন্ড আমরা সবাই এমনি ফ্রাই করেই খেয়ে নিই, খুব ভালো লাগে। চিকেন উইন্ডগুলো আমি কিন্তু প্রতি মাসে আমার যে মাসিক বাজারে আমি চিকেন কিনে আনি সেখান থেকে আমি উইন্ডগুলো আলাদা করে রাখি। আর এই উইন্ডে আমি সমস্ত মশলা ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম সেগুলো আমি ভাজবো, তবে শুধু ফ্রাই করলে হবে না, আজকে আমি এটাকে একটু স্পাইসি করে রান্নাও করব। আর সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করাই ছিল, হলুদ দেইনি, মরিচ গুঁড়ো, সয়া সস, টমেটো কেচাপ আর গোলমরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সেটাই বের করে এখন ডুবো তেলে ভালো করে বেসন দিয়ে মেখে ভেজে নিচ্ছি। বেসন দিয়ে মেখে নিতে হবে অবশ্যই, কারণ এটাকে আমি আবার কুক করব। আমি এটাকে ভালো করে ভেজে নিলাম। এখন আপনারা যদি চান তাহলে কিন্তু এটা এমনি এমনি খেতে পারবেন, তাহলে এটা হবে উইন্ড ফ্রাই। আর আমি আজকে করব স্পাইসিটা, তাই এগুলোকে আমি ভালো করে ভেজে আলাদা করে তুলে নিচ্ছি। এরপরে আলাদা একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা একটু যখন নরম নরম হয়ে আসবে, আমি পুরো একদম বাদামি করে ভাজবো না, যখন একটু নরম নরম হয়ে আসবে তখনই এটার মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমি সেই ভাজা চিকেন উইংগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এটার মধ্যে দেব সয়া সস, গোলমরিচ গুঁড়ো, তারপরে দেব টমেটো কেচাপ, আর ঝাল হওয়ার জন্য অবশ্যই দেব শুকনো মরিচ। শুকনো মরিচ আমি একটু ভেজে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে, সেটা ছড়িয়ে দেব। এরপরে ভালো করে আমি এটাকে রান্না করব। আর হ্যাঁ, অবশ্যই মধুও দিতে হবে, একটু 2 চামচ মধু দিয়ে দেবো। আর নামানোর আগে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি আগে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে আমার রান্না মোটামুটি শেষ। এটা হতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। আর সৌন্দর্য দেখার জন্য এটাতে অবশ্যই দিতে হবে সাদা তিল। সাদা তিল কিছু দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ঠিক তেমনি মজা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।